হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে অনেকদিন পরে আমি আপনাদের সামনে নিজের মেকআপ নিজে করব। ভাই অনেকদিন হচ্ছে নিজের মেকআপ নিজে করি না, কারণ ভাই আমি ঠিক মতো চোখেই দেখি না এখন। তো নিজের মেকআপ এই জন্য আমি নিজে করতে পারি না। তো যাই হোক, এই যে দেখেন আমি আমার স্কিন টোন অনুযায়ী একদম মেকআপ দিচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা অনেকে মনে করেন যে আমি কত না যেন ফাউন্ডেশন ইউজ করতেছি, বাট দেখেন ব্রাশে ঠিক যতটুকু লাগানো ছিল এইটাকে আমি পেইন্টিংয়ের মতো করে দেই বলে আপনাদের কাছে মনে হয় যে না জানি কত ফাউন্ডেশন দিচ্ছি, কিন্তু দেখেন কত অল্প ফাউন্ডেশন দিয়ে আমি পুরো ফেস কভার করতেছি, এবং এটা এক্স্যাক্টলি আমার স্কিন টোন। তো এই যে দেখতে পাচ্ছেন এত স্মুথভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে, এবং আমার গলা এবং ফেস একদম সিমিলার থাকবে। তো যাই হোক, এখন আমি খুব একটা ব্রাইট টোন আমি আমার স্কিনে কেন দিই না, কারণ হচ্ছে আমি একদম একটা লাইট কালারের কনসিলার ইউজ করব এখন। তো লাইট কালার কনসিলার যখন ইউজ করব, মেকআপ অক্সিডাইজ করার পরেও এটা আমার স্কিন টোন অনুযায়ী থাকবে। তো এই যে আমি আমার লাইট কালার কনসিলারটা এখন আমি ইউজ করছি। আর এটা আসলে কোন ব্র্যান্ড বললেও লাভ নেই, আপনারা পাবেন না। এটা হচ্ছে একটা খুব ভালো একটা কনসিলার, যেটা আমি নিজেই এখন বুঝতেছি আমার কাছে অলমোস্ট শেষ। তো এই যে আমি এখন ব্লাশন দিয়ে নিচ্ছি। ব্লাশন দেওয়ার পর আমি আমার পুরো ফেসে এটা ব্লেন্ড টেন করে এখন আমি পাউডার সেট করব। এবং আমি এখানে যে পাউডারটা সেট করছি এটাও কিন্তু একদমই আমার স্কিন টোন অনুযায়ী, মানে হচ্ছে স্কিন টোন অনুযায়ী হবে, কারণ এটা ট্রান্সলিউসেন্ট একটা পাউডার। তো তারপর হচ্ছে আমি এখন আমার আই লুকটাতে যাচ্ছি। আর আই লুকের ব্যাপারটা হচ্ছে, স্মোকি আই ছাড়া আমার পক্ষে আসলে কিছুই করার নাই। প্রথম কথা হচ্ছে, স্মোকি আমার খুবই ফেভারিট, যেটা আমি অলওয়েজ আমার সিগনেচার হিসেবে আমি অলওয়েজ এটা আমি ইউজ করি। আর সেকেন্ড থিং হচ্ছে, ভাই এখন স্মোকি ছাড়া আসলে কিছু করার নাই, কারণ আমার চোখের পাওয়ার এত পরিমাণের বেড়ে গেছে। তো আমি যদি এখন অন্যরকম কোনো আই লুক করতে যাই, কেন যেন আমার দুই আইস দুই রকম হয়ে যায়। তো এই যে আমি সাজতেছি, মনে হচ্ছে যে যদি চশমাটা পরে ফেলতে পারতাম, চশমাটা পরে যদি আমি সাজতে পারতাম, কারণ আমার অনেক কষ্ট হচ্ছিল এভাবে করে সাজতে। তো যাই হোক, এই যে এখানে আমি একটু সোপ ইউজ করে নিচ্ছি আমার আইব্রোজে, যেন এটা একটু মানে উপরের দিকে লিফট থাকে। এরপর আমি আস্তে আস্তে আমার পুরো আই লুকটাকে মোটামুটি একটা পর্যায়েতে নিয়ে আসলাম। অ্যান্ড দেন, যেহেতু এটা একটা পার্টিতে আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি, তো একেবারে ম্যাট স্মোকি থাকলে ভালো লাগবে না, তো আমি হালকা একটু গ্লেজি দিয়ে দিলাম এখানে। আর এখন হচ্ছে আমি আইলাইনার সেট করতে গেছিলাম। বাপরে বাপ, এত কষ্ট হইতেছিল ভাই, এমনি করে পসিবল না। তো আমি ক্যামেরা থেকে বের হয়ে আমি আগে নিজে আইলাইনার দিয়ে, এই যে দেখেন, তারপরে আবার আসলাম। এখন কাজলটা, হ্যাঁ কাজলটা আপনাদের সামনে দেওয়া যায়, এমনি এমনি করে কাজল দিচ্ছি। ভাই আগে কত সুন্দর মেকআপ করতাম, আর এখন কেন টিউটোরিয়াল তো দূরের কথা, মানে লাইভের মেকআপ তো দূরের কথা, টিউটোরিয়ালই করতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমি কিন্তু ম্যাক্সিমাম সময় হচ্ছে আমার লিপসটাকে আমি একটু রাউন্ড শেপ দেই। আর অনেকেই জিজ্ঞেস করেন যে আমি কেন রাউন্ড শেপ দিই, কারণ ভাই আমার রাউন্ড শেপ পছন্দ, এই জন্য দিই। তো লিপসটাকে একটু জাস্ট একটু মানে বড় করে বাইরে আউটসাইড ড্র করে তারপরে দিলাম। আর এই যে আজকে আমার গেট আপ থাকবে, এটা ভাই আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, এই জন্য নিজের ভিডিও নিজেই করতেছি, একবার সামনে আসতেছি একবার পিছনে যাইতেছি। ইস, খুব ভালো হতো কেউ যদি আমার ভিডিওটা এরকম সুন্দর করে দিতে পারতো। অ্যান্ড আপনারা সবাই কমেন্ট করবেন আমাকে কেমন লাগছে।